আপনাকে আমি বিশেষ করে আমার পক্ষ থেকে একটি ডায়েরি আপনাকে উপহার দিতে যাচ্ছি। ছাত্রদের পড়াশোনার ব্যাপারে যে কথাটা বললেন, এটা আগে পরে অনেকেই এই কথাটা বলেন। মাদ্রাসার ফরম থেকে নিয়ে যতগুলো কাজ আছে আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে আমরা করি। খুব সুন্দরভাবে উনি কাজ করেন, আলহামদুলিল্লাহ আপনারা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির আরও একটি নতুন ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাবিবুল্লাহ আল কাসেম। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আল জামিয়াতুল ইসলামিয়া সিরাজুল উলুম মাদ্রাসা, যা শ্রীফুলিয়া সৃষ্টিগড় দুইটা মাঝামাঝিতে অবস্থিত, শিবপুর নরসিংদী। উক্ত মাদ্রাসার একজন সিনিয়র শিক্ষক ফজিলত শেখ হজরত মাওলানা হারুন আর রশিদ সাহেব, তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো হুজুর, আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনার কাছ থেকে আমরা কিছু কথাবার্তা শুনবো। তার আগে আমি বলে নিচ্ছি যে হজরত এসেছিলেন আল জামিয়াতুল ইসলামিয়া সিরাজুল উলুম, যে মাদ্রাসাটি আমাদের নরসিংদী শিবপুরে পাহাড়িয়া অঞ্চলে আলোর শিখা জ্বালিয়ে দিনরাত এলাকার কোমলমতি শিশুদেরকে কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষায় আলোকিত করার জন্য যে মাদ্রাসাটি অত্যন্ত সফলভাবে এগিয়ে যাচ্ছে, সেই মাদ্রাসাটির নাম হলো আল জামিয়াতুল ইসলামিয়া সিরাজুল উলুম মাদ্রাসা। মাদ্রাসাটি আমার খুব পছন্দের একটি মাদ্রাসা। পাহাড়ি অঞ্চলের ভিতরে এত সুন্দর একটি মাদ্রাসা, যার প্রতিষ্ঠাতা পরিচালক হলেন, প্রতিষ্ঠাতা মোহতামিম হলেন আমার সম্মানিত ওস্তাদজি হজরত মাওলানা মুফতি ফয়েজউদ্দিন কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ, যিনি আল জামিয়াতুল ইসলামিয়া ইসলামপুর মাদ্রাসারও একজন মুহাদ্দিস এবং অনেক সিনিয়র একজন শিক্ষক। তিনি তার নিজের বাড়ির সামনে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। এই মাদ্রাসার দুটি শাখা রয়েছে, বালক শাখা এবং বালিকা শাখা, তাই না? তো আমি নিজে ওই মাদ্রাসায় একাধিকবার পরিদর্শনে গিয়েছি নানাবিধ কাজে। উভয় মাদ্রাসায় মিলে প্রায় 200+ মতো, 200-র কাছাকাছি ছাত্র রয়েছে আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসার ছাপা জগতের বলতে গেলে সব ধরনের কাজই আমি নিয়মিত করে থাকি। পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার এবং ফেস্টুন সহ কিছুদিন আগে ভর্তি ফরমও করা হলো। আজকে তিনি এসেছেন ওই মাদ্রাসার ছাত্রছাত্রীদের যে আইডি কার্ড, পরিচয়পত্র, এগুলো তৈরির জন্য। আসলে একটি মাদ্রাসার জন্য আইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এই আইডি কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীর পরিচয়টা যেমনইভাবে সুনিশ্চিত করা যায়, এটা পরিধান করে যখন আসা যাওয়া করে তখন কিন্তু এই মাদ্রাসারও প্রচার প্রসার হয়। তো ইত্যাদি কাজের জন্য মূলত তিনি এসেছেন। তো প্রায় 1-2 ঘন্টা সময় ধরে তিনি আমাদের মাদ্রাসা পড়াশোনাও দেখছেন, মাদ্রাসা পরিবেশও দেখছেন। তো আমরা ওনার কাছ থেকে যে বিষয়গুলো জানতে চাইবো, প্রথমত হলো আমাদের মাদ্রাসার পরিবেশটা তিনি কেমন দেখলেন এবং মাদ্রাসার পড়াশোনা, বাচ্চাদের আমল আখলাক, সব কিছু মিলে ওনার কাছে এই 2 ঘন্টা সময়ের মধ্যে কেমন লাগলো এটা আমরা জানবো। পাশাপাশি ওনার মাদ্রাসা সম্পর্কেও কিছু কথা শুনবো এবং পাশাপাশি এই যে ওনাদের মাদ্রাসার যে ছাপা কাজগুলো আমাদের হাবিবি প্রিন্ট গ্যালারি থেকে আমি করে থাকি, এত করে ওনারা ওই মাদ্রাসার স্টাফ যারা রয়েছেন তারা আমাদের কাজে কতটুকু সন্তুষ্ট, ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো। আমি আমন্ত্রণ জানাচ্ছি হযরত মাওলানা হারুন আর রশিদ সাহেবকে এই সমস্ত ব্যাপারে কিছু কথা বলবার জন্য। জি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি প্রায় অনেক সময় যাবৎ এখানে আসলাম। তো হজরতের মাদ্রাসার যে পড়ালেখা আমি অনেকক্ষণ যাবৎ দেখতেছিলাম। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। অন্যান্য মাদ্রাসা থেকে দেখলাম ব্যতিক্রমী, যে অন্যান্য মাদ্রাসার মধ্যে যেমন উস্তাদরা বসে থাকার পরেও ছাত্ররা অনেক দুষ্টামি করে দেখলাম, কিন্তু এখানে আমি প্রায় 2 ঘন্টা যাবৎ বসে আছি। দেখলাম যে ছাত্ররা খুব সুন্দরভাবে মান্যতার সাথে পড়ালেখা করতেছে। আলহামদুলিল্লাহ, আমি দেখে অত্যন্ত খুশি হইলাম। তো বাকি কথা হচ্ছে যে আমাদের মাদ্রাসা সম্পর্কে উনি জানতে চাইছেন। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাটা প্রায় 3 বছর পার হয়েছে। আলহামদুলিল্লাহ এই 3 বছরের মধ্যে আমাদের ছাত্র সংখ্যা প্রায় 200 হয়ে গেছে, 200-র কাছাকাছি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার জন্য আপনারা সকলে দোয়া করবেন। তারপরে হযরত যেটা বলছিলেন যে আমাদের মাদ্রাসার যত কাজ আছে, এরকম কম্পোজের যত কাজ আছে, তারপরে আইডি কার্ড, মাদ্রাসার ফরম থেকে নিয়ে যতগুলো কাজ আছে আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে আমরা করি। খুব সুন্দরভাবে উনি কাজ করেন, আলহামদুলিল্লাহ আপনারা সন্তুষ্ট সবাই। আপনাদের কাছেও আমাদের আকুল আবেদন যে কোনো কাজ, যে কোনো প্রতিষ্ঠানের কাজ আপনারা যদি করাইতে চান তাহলে আমাদের হযরতজি
কাছ থেকে আপনারা করাইতে পারেন ইনশাল্লাহ। খুব সুন্দরভাবে উনি কাজ করেন। তো আপনাদের কাছে আমার দোয়ার অনুরোধ রইল, দোয়া প্রার্থনা রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম আল জামিয়াতুল ইসলামিয়া সিরাজুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেবের কাছ থেকে ওনার মাদ্রাসা সম্পর্কে এবং আমাদের কাজের নানাবিধ দিক সম্পর্কে তিনি অত্যন্ত সুন্দর কথা বলেন। বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্রদের পড়াশোনার ব্যাপারে যে কথাটা বললেন, এটা আগে পরে অনেকেই এই কথাটা বলেন যে এখানে এসে অনেক সময় দেখি আপনার সাথে যখন কিছু সময় দেই, এই সময়টাতে ছাত্রদেরকে কোনো নিয়ন্ত্রণ করা লাগে না, অথচ তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পড়াশোনা করে কিভাবে। এটা আসলেই আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা সেভাবে আমাদেরকে বুঝে, তাদেরকে আমরা বুঝাইলে তারা সেভাবে বুঝে। এটা আল্লাহ তাআলা মেহেরবানি এবং ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই। যে এটার নাম হলো আল হাবিব, একটি ডায়েরি। এটা পাঠদানের ডায়েরি। আমি আশা করব আপনাদের মাদ্রাসা সহ যে কোনো মাদ্রাসা, তারা যদি তাদের মাদ্রাসার দৈনন্দিন ছাত্রদের পাঠোন্নতির যে বিষয়টা রয়েছে, এই বিষয়গুলো এমন একটি ডায়েরিতে যদি লিপিবদ্ধ করে, তাহলে ছাত্রীরা কি লেখাপড়া করলো, গার্জিয়ানরা কিন্তু খুব সহজে এই বিষয়টা বুঝতে পারবে। তো এমন একটি পাঠদান ডায়েরি প্রত্যেকটি মাদ্রাসায় থাকলে ভালো হয়। আমাদের মাদ্রাসাতেও একটি আছে, তো আমি হুজুরকে এই ডায়েরিটি উপহার দিলাম। ডায়েরিটি পেয়ে আপনার কেমন লাগলো হুজুর? আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম। আশা করি আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো এরকম ডায়েরি মাদ্রাসার জন্য তৈরি করবো, ইনশাআল্লাহ চেষ্টা করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের প্রতিষ্ঠান হলো, মাদ্রাসার ঠিকানা হলো 122/8 মানিক রোড, মধ্যগণনগর, নরসিংদী। আর প্রতিষ্ঠান দোকানের ঠিকানা হলো হাবিবি প্রিন্ট গ্যালারি, ভেড়ানাগর, ঢাকা বাস স্ট্যান্ড, নরসিংদী। আপনাদের সবাই রয়েছে আমি হাবিবুল্লাহ আল কাসেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।